ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই দায়ী সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বাংলাদেশের বিদগ্ধ দায়ী আলোচক বৃন্দ উপস্থিত আছেন। দীর্ঘ কথা বলার ছিল, বলা দরকারও বটে, তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই আলোচনা শেষ করে আসল নামাজ আদায় করব। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার পরে যিনি আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন বন্ধুবর মাওলানা শেখ হাসান জামিল সাহেব। যেহেতু আজকে এটা দায়ী সম্মেলন, আমার বিশ্বাস আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা এর আগে যত তরবিয়তি মজলিস হয়েছে কোনো না কোনো মজলিসে আমরা উপস্থিত ছিলাম। আজকের এই দায়ী সম্মেলনে তাদেরকে আহ্বান করা হয়েছে যারা নানা সময় ইসলামী ছাত্র ফোরামের ব্যানারে নানা তরবিয়তি মজলিসে উপস্থিত ছিলেন। মূলত চিন্তা এবং ফিকির অনেক পুরনো, কিন্তু কাজটা শুরু হয়েছে আমরা যখন 23-এ কারাগার থেকে মুক্ত হয়েছি। তখন 23-এ কারাগার থেকে মুক্ত যখন হয়েছি তখনও ফেসিবাদ ছিল, ফেসিবাদের পুরোপুরি রাজত্ব চলতেছে। মুফতি আমির রহমাহুল্লাহর এই স্বপ্ন ধরে ছাত্রদেরকে নিয়ে আমরা তালিম, তরবিয়ত, দাওয়া তিনটা মূলনীতি দাঁড় করে কাজ শুরু করলাম। ইতিমধ্যে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি বুঝতে পেরেছি যে আসলে আমরা কিভাবে কাজ করতে চাই। তারপরেও প্রশ্ন থাকতে পারে যে কেন এইভাবে নতুন একটা সংগঠন করে নতুন স্লোগান তৈরি করে কাজ করার প্রয়োজন হয়েছে। যেহেতু 24-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমরা একটা পুরোপুরি সংস্কার চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম আগামী বাংলাদেশ 53 বছরের বাংলাদেশের যে বেটার হবে, সুন্দর হবে, জুলুম, নির্যাতন, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ সৃষ্টি হবে, তৈরি হবে। এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে স্বপ্ন দেশের মানুষ দেখেছে। অভ্যুত্থানের পেছনে যারা রক্ত দিয়েছিলেন তারা যে কারণে রক্ত দিয়েছে খুব সহসাই হয়তো আমরা দেখতে পাবো ওই ধরনের সংস্কার কিংবা ওই ধরনের কোন উদ্যোগ আমরা বাস্তবায়ন হতে দেখছি না। কেন? 3টা কারণে 24-এর অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে না, এবং ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্যকে সে কারণগুলো জানতে হবে, শিখতে হবে, তাকরার করতে হবে এবং দাওয়াতের মাধ্যমে অন্য ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। 24-এর আন্দোলনের আগে আমরা জুলুম থেকে বাঁচবার জন্য আন্দোলন করেছি, সেখানে আমাদের নিয়ত বিশুদ্ধ করবার কোনো সুযোগই পাই নাই। ফলে সবাই যে একেবারে একই উদ্দেশ্যে আন্দোলন করেছে এমন না। টার্গেট ছিল শুধুমাত্র জালেমকে হটানো, জালেম সরানো। আমরা সেখানে সফল হয়েছি, কিন্তু আন্দোলনকারীদের নিয়ত যদি বিশুদ্ধ না হয় আন্দোলন পরবর্তীতে সেখানে নানামুখী সমস্যা দেখা দিতে পারে। যেমন এখন হচ্ছে সংস্কার নিয়ে নানা দল, নানা ব্যক্তির সংস্কার নিয়ে নানা রকমের বক্তব্য, নানা রকমের চাওয়া। 2 নাম্বার কারণ, আন্দোলন সংগ্রামে আমি সফল হলে একটা নতুন বাংলাদেশ আমি দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার যোগ্য লোক দরকার ছিল। আজকে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের নানা জায়গায় ফেসিবাদ বসে আছে, ফেসিবাদের দোসররা বসে আছে। একজনকে সরিয়ে আরেকজনকে আনা হচ্ছে, সেও ফেসিবাদের কেউ না কেউ হয়ে যাচ্ছে। প্রায় একটা আমি কথা বলি, আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট দরকার, তাই না? আমাকে সিদ্ধান্ত নিতে হবে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি,
না আমি জড়িবুটি ইউনানি ট্রিটমেন্ট গ্রহণ করব। এরপরে আমি যদি সিদ্ধান্ত নেই আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিব, তাহলে এমন ডাক্তারের কাছে যাওয়া লাগবে যে ডাক্তার আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে, চিকিৎসা করতে পারবে। এখন সেই ডাক্তারও যদি না থাকে তাহলে ট্রিটমেন্ট করবে কে? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি অভ্যুত্থান করব, আমি নতুন বাংলাদেশ তৈরি করব, এই বাংলাদেশে 53 বছর ধরে নানা সময় ফেসিবাদের আঘাতে জর্জরিত হয়ে দেশটা আজকে অসুস্থ, আহত, সব জায়গায় ফেসিবাদ। আরেক ফেসিবাদ দিয়ে দেশটাকে সুস্থ করা যাবে না। প্রয়োজন ছিল একদম যোগ্য লোক তৈরি করা, ত্যাগী লোক তৈরি করা, রেজাল্ট তৈরি করা। আফসোসের বিষয় হচ্ছে নানা উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে, কারণ ওই উপদেষ্টারাও 24-এর অভ্যুত্থানের চেতনা লালন করে না। অভ্যুত্থানের পরে উপদেষ্টা বানাবো, 24-এর চেতনা লালন করবে এমন ব্যক্তিও খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা কি সংস্কার তো বলি, কি ধরনের সংস্কার চাই জাতিকে বুঝাইতে পারছি না। আমরা কি আমেরিকার আদলে সংস্কার চাই, না চায়নার আদলে চাই, না ভারতের সংস্কার চাই, না আমরা মদিনাওয়ালার সংস্কার চাই? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আরব জাহিলিয়াতে যে সংস্কার এনেছিলেন, যার কারণে সেই যুগটা সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। আমরা আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিতে পারিনি কোন ফর্মুলায় সংস্কার হবে, কার চেতনায় সংস্কার হবে, কোন চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করা হবে। ছাত্র ফোরাম ওই কাজটা করবে যারা একটা চূড়ান্ত বিপ্লব, চূড়ান্ত অভ্যুত্থানের স্বপ্ন দেখবে, যারা তাদের মধ্য থেকে এমন নেতৃত্ব, এমন রেজাল্ট তৈরি করবে, কখনো যদি দেশের জনতাকে সামনে নিয়ে আমরা একটা পূর্ণ অভ্যুত্থান ঘটাতে পারি, অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যাকে যেখানে বসাবো সে সেখানে বসে জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কাজ করবে, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কাজ করবে। আমি মনে করেছি এর জন্য আমাদের তালিমি ব্যবস্থায় কিছুটা হলেও অপূর্ণতা আছে, যা ছাত্র ফোরামের ছায়াতলে এসে নানা প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্র ফোরামের সদস্যরা সেই অপূর্ণতা দূর করে নিজেকে সত্যিকার অর্থে একজন শখসিয়ত, একজন ব্যক্তিত্বের জায়গায় নিয়ে আসবে, যাদের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্নির্মাণ হবে ইনশাআল্লাহ। আজকে অনেক কথা বলার প্রয়োজন ছিল, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ করব। আমি আহ্বান জানাবো ছাত্র ফোরামের এই ব্যানারে আমরা যারা যুক্ত হয়েছি, আজকে একদিনের এই দায়ী সম্মেলন দিয়ে আমরা এই মেথড, এই ফর্মুলা বুঝবো না। আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের অনেক অপূর্ণতা আছে। আমরা এই ছাত্র ফোরামকে একটা তরবিয়তি সংগঠন, তালিমি সংগঠন, দাওয়াতি সংগঠন, একটা চ্যালেঞ্জ নেওয়ার মতো আমাদের তৈরি করতে হবে। আমরা চ্যালেঞ্জ নিব, শিখব, সেটা তাকরার করব, তরবিয়তের মাধ্যমে নিয়ে আসব নিজের জীবনে, দাওয়াতের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব। বলে দাওয়াত তো আমরা দিচ্ছি না, ছাত্র ফোরামের সদস্যরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে দাওয়াত দিবে, যেই দাওয়াতে দলিল থাকবে, যে দাওয়াতে হিকমা থাকবে, যে দাওয়াতে যুক্তি থাকবে, যে দাওয়াতের মাধ্যমে এই জাতিকে বোঝানো হবে যে আমরা যা চাইছি একটু চিন্তা করে দেখো তোমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। এইভাবে ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্য ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করবে, এক এক অঞ্চল তৈরি করবে, এক এক অঞ্চলের মানুষের মেজাজ তৈরি করবে, ইউনিভার্সিটিতে কাজ করবে, কলেজে কাজ করবে, শিক্ষকদের মধ্যে কাজ করবে। তারা দায়ী হয়ে ইসলামের প্রয়োজনীয়তা, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের কল্যাণকর যত দিক আছে, যুক্তি, সায়েন্স ইত্যাদির মাধ্যমে তাদের কাছে পেশ করবে। এবং এটা কখনোই একটা ছাত্রর জন্য ক্ষতিকর হবে না। আমি তো মনে করি একদিনও যদি
একটা ছাত্র ফোরামে কাজ করে সে যেন ফায়দা পায়, বরং এই আমাদের যে সিলেবাস এটা হবে আমাদের যে মাদ্রাসার দর্শে নিজামির যে সিলেবাস আছে সেটার তাকমিলা, সেটাকে পূর্ণতা দান করবে। আমরা 12 বছরে যা পড়তে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ করবার জন্য আকায়েদের সমস্ত বিষয় জানব, আমাদের ইবাদতের বিষয় ঠিক করব, আমাদের মুআমালাতের বিষয় ঠিক করব, আমরা জানবো উকুবাত বিচার ব্যবস্থা সম্পর্কে, আমরা জানবো আদব সম্পর্কে। হয়তোবা আমার পড়াকালীন সময়ে আমরা সেগুলো অর্জন করতে পারিনি। ছাত্র ফোরামের এক একটা সদস্য তাদের এই তালিমি পূর্ণতার মাধ্যমে প্রত্যেকটা বিষয় জানবে, আবার প্রত্যেকটা বিষয় জাতির কাছে, জাতির ঘরে ঘরে যুক্তি এবং বাস্তবতার নিরিখে তুলে ধরবে। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। যদি আমরা এই জাতিকে প্রস্তুত করতে পারি, যদি জাতি বুঝতে পারে এটা ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম দিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে, আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য এই জাতিকে ডাকবো, অবশ্যই জাতি আমাদেরটাকে সাড়া দেবে। প্রচলিত গতানুগতিক পদ্ধতিতে আমরা যদি কাজ করি, আমরা দেখতে পাচ্ছি কোনো প্রয়োজনে শুধু আমরাই, আমাদের ছাত্ররাই থাকে, এই জাতির যুবক, জাতির মুসল্লিদেরকে আমরা আমাদের ব্যানারে এক করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অপূর্ণতা। অথচ তারাও মুসলমান, যুবকেরাও ইসলামকে মহব্বত করে, কিন্তু ইসলামের প্রয়োজনীয়তা, শ্রেষ্ঠত্ব, কল্যাণকর দিক আমরা তাদেরকে বোঝাতে পারি না। আমার অনুরোধ থাকবে, এটা আজকে একটা আনুষ্ঠানিকতা মাত্র, আমাদের কাজ হবে আমরা এই ছাত্র ফোরামের যে মূল সিলেবাস আছে, এই সিলেবাসটা তালিমের মাধ্যমে, ছাত্র ফোরামের সিলেবাস আবারও চ্যালেঞ্জ করে বলি, এটা পূর্ণাঙ্গ দিনের সিলেবাস। সেই সিলেবাসে আমরা নিজেরা সেটাকে আয়ত্ত করব, তরবিয়তের মাধ্যমে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে অন্তত এর বাস্তবতা, আমি এটাকে চ্যালেঞ্জ বলি এই জন্যে মানুষ আগে জানো যে ইসলাম ছাড়া কিচ্ছু সম্ভব না। আজকে দেশের রাজনৈতিক দলগুলো বুঝো, যতই সংস্কারের কথা বলো, কোন ফর্মুলায় সংস্কার করবে, কোন ডাক্তার দিয়ে রাষ্ট্রকে ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, হবে না, হবে না। একমাত্র মুহাম্মদ আরবির ফর্মুলায় যদি সংস্কার করা হতো, রাষ্ট্র সংস্কার এই সমস্ত বিষয়ের সুফল জনগণ পেত। কোনো সুফল আসবে না, কোনো সুফল আমরা সামনে দেখতে পাবো না। আমরা কোনো ফর্মুলায় রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, তাই ঠিক করতে পারিনি। আমরা যেহেতু আলেম, মাদ্রাসার ছাত্র, আমরা ঠিক করে দেই। আজকে দীর্ঘ কথা হবে না, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আমরা যে তরবিয়তি মজলিসের মাধ্যমে কাজ করে আসছিলাম, ইনশাআল্লাহ সে কাজ অব্যাহত থাকবে এবং আবারও নতুন কর্মসূচি, নতুন কোনো সম্মেলনে আমাদের দেখা হবে। আজকে আমি মেহমানদেরকে, সম্মানিত মেহমান যারা এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ছাত্রদের আহ্বানে সাড়া দেবার জন্য ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, মোবারকবাদ জানাই। ঠিক জুমার আগে থেকে লম্বা সময় কষ্ট করে বসে থাকবার জন্য আমরা শেষ মুহূর্তে চলে আসছি। শেষ নসিহত এবং দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের বিশেষ একজন দায়ী, আলেম দায়ী, আলেম বক্তা, একজন সুচিন্তিত আলেম, বন্ধুবর্গ মাওলানা শেখ হাসান জামিল সাহেব।